জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি, এই জঙ্গলটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটাকে বলা হয় জঙ্গলমহল। এখান থেকে সোজা জঙ্গল শুরু হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মিদনাপুর শহর। এই মিদনাপুর শহর থেকে আপনারা যদি যান ঝাড়গ্রামের দিকে, তাহলে বিস্তীর্ণ জঙ্গল দেখতে পাবেন। একদম যে দেখতে পাচ্ছেন সামনে একদম, ওটা হচ্ছে একটা নদী, হংসাবতী নদীর পাড়ে এই জঙ্গল। অ্যাকচুয়ালি এখানে ডান দিকের এই যে আমার গাড়ি ডান দিকে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটা দিয়ে, এটা দিয়ে রাজবাড়ি যাওয়া যায়। এখানে কোনো রাজবাড়ি পুরনো মল্ল রাজাদের, যেটা মল্ল রাজাদের রাজবাড়ি। আর এখানে পুরোটাই পাহাড়ি এরিয়া, জঙ্গলমহলটা। এইখান থেকে সোজা ঝাড়গ্রাম দিকে যাওয়া যায়, এই রাস্তা ধরে মিদনাপুর থেকে ঝাড়গ্রাম। খুব সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য এটা। জঙ্গলের মাঝে এখানে অনেকে ক্যাম্পও করেন, এখানে নেচার ক্যাম্পও আছে। সেই নিয়ে আপনি একটু অনেক ভিডিও দেখতে পাবেন। জঙ্গলমহলে এখানে অনেক নেচার ক্যাম্প আছে। ইনফ্যাক্ট এই জায়গাটা জাস্ট টু গেট আ সেরেনিটি, জায়গাটা উইথ ফ্যামিলি কিংবা সিঙ্গেল দুভাবেই আপনারা আসতে পারেন। সিঙ্গেল এলেও একটা ভালো ঘোরার জায়গা পাবেন, আর উইথ ফ্যামিলি নিয়েও অনেক থাকার জায়গা আছে। এই রাস্তাটাতেই আপনারা ঝাড়গ্রাম যাচ্ছি, অ্যান্ড এখান থেকে দীঘাও যাওয়া যায়। এই জায়গাটা পুরোটাই জঙ্গল। এটা চলুন আবার জঙ্গলের মাঝে এলে দেখাচ্ছি। আজকে এটাই পড়ন্ত গধূলি বেলা, এই সবে সূর্য ডুবছে। এই সময় একটা ছোট্ট জায়গাটার নাম হচ্ছে গোপগড়। এর পাশেই আপনার গোপগড় পার্ক আছে একটা, এই যেমন দেখাচ্ছে সাইনবোর্ড রয়েছে গোপগড় ইকো পার্ক। এই পড়ন্ত গধূলি বেলায় একটা ছোট্ট লং ড্রাইভ। হ্যাঁ, এটা ছোট্ট লং ড্রাইভ, একাই আছি। এইটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছেন, এটা কৃষ্ণচূড়া গাছ। এই রাস্তাটা অনেকটা হাইট। এই যে গ্রামের যে দৃশ্য, মাঠ, আপনারা জানেন মেদিনীপুর শিক্ষা দীক্ষার থেকে দিকে অনেকটা এগিয়ে আছে। শিক্ষা একটা পটভূমি বলা যেতে পারে মেদিনীপুরটাকে, কারণ এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পবিত্র জন্মস্থান আছে, ক্ষুদিরাম বোসের বাড়ি আছে এরকম জায়গায়। তো মেদিনীপুর একটা খুবই কী বলবো, এখানে মানুষজন খুবই শিক্ষা দীক্ষা দিকে আগ্রহী। এখানকার অনেক বাড়িতেই অনেকে ফরেনে চাকরি করেন, প্রায় সব বাড়ি থেকেই দেখেছি, প্রায় প্রত্যেকটি বাড়িতেই এখানে ফরেনে চাকরি করেন। ডক্টরস আছেন, ইঞ্জিনিয়ার্স আছেন, প্রফেসর, একটা ভালো ভালো পোস্টে আছেন, যেমন অফিসার্স পোস্টে আছেন। এই জঙ্গলটা, এই জঙ্গল শুরু হলে এই জায়গাটা লোধাশুলির জঙ্গল, একদম লোধাশুলির জঙ্গল। এটা এই জায়গাটার নাম হচ্ছে লোধাশুলির জঙ্গল। দেখুন অ্যারো সাইনবোর্ড দেওয়া আছে, এটা ঝাড়গ্রাম যাচ্ছে। ঝাড়গ্রামের একটা ঝাড়গ্রামে যে বায়োলজিক্যাল উদ্যান বলা যেতে পারে, একটা পার্ক আছে, ওখানে অনেক জন্তু জানোয়ার আছে, ওখানে বাঘ আছে। এটা হচ্ছে নেপুরা, এই জায়গাটার নাম নেপুরা। তো এই রাস্তায় যাওয়া যায়, মোটামুটি এখানে 30-40 কিলোমিটার। জাস্ট আজকে শুধু এই রাস্তা জঙ্গলে দেখাচ্ছি, এরপরে আমরা দেখবো। এই দেখুন কি সুন্দর, এই দিকটা দিয়ে আমরা যদি একটু দিকটা দেখি, এটা একদম গ্রামের বাড়ি, শহরে লাগোয়া গ্রামের বাড়ি। বাড়িতে কলা গাছ বা সবই আছে, গ্রামে থাকে কলা গাছ, তারপর আমার অনেক গাছ থাকে। এই হচ্ছে আমাদের তাল গাছে তাল ধরেছে এই সময়, কচি তালটা খুব ভালো খেতে লাগছে এবং বাজারে পাওয়াও যাচ্ছে তাল এই সময়। একটু বিকেলে আপনাদের সাথে গল্প করতে এলাম। বুঝতেই পারছেন আজকে শনিবার, ছুটির দিন, সবার ছুটি থাকে না, আমার ছুটি আছে আজকে। আর এটা লেন ড্রাইভিং ইজ সেফ ড্রাইভিং, মানে লেন ধরে ড্রাইভ করতে বলছে কি। বড় দুটো লেন, লেফট আর রাইট, যদি এটা 4 লেন নয় 2 লেন, একটা ওয়ান সাইড। এই দেখুন রাস্তার ধারে এখানে মানে ছোট্ট ঢাবা, খুব সুন্দর লাগে না লং ড্রাইভ করতে গিয়ে মাঝে মধ্যে যেন একটা ঢাবা পান যেখানে একটু কিছু খাওয়া দাওয়া করা যায়। এটা বেশ ছোট্ট, চাটা, বিস্কুট, ডিম সেদ্ধ, ঘুগনি, পাউরুটি, এইসব আর কি। কিন্তু কি
খুবই ভালো লাগে এটা, তাই না? মাঝে একটা ছোটো ব্রেক নেওয়া যায়। আমি তো সবে বেরিয়েছি, আপনারা যারা ওজার থেকে আসছেন তারা একটা ছোটো ব্রেক নিতে পারেন। রাস্তায় কাজ চলছে। এই জঙ্গলটা দিয়ে আমরা ঝাড়গ্রাম যেতে পারবো। ঝাড়গ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি জঙ্গলমহল, আগে সমস্যা ছিল, কিন্তু সত্যি উন্নত হয়েছে জঙ্গলমহল অনেকটা। এই দেখুন রাস্তায় কাজ চলছে, তার মানে রাস্তাটাকে এই দেখুন অনেক বড় বড় ইউক্যালিপটাস গাছ আছে। ইউক্যালিপটাস এই গাছগুলো বেশিরভাগ এখানে অ্যাকচুয়ালি এখানে শালবনের জঙ্গল পাওয়া যায়, কিন্তু একটা ইউক্যালিপটাস রয়েছে এখানে, শুধু ইউক্যালিপটাস, বিশাল লম্বা লম্বা গাছ। অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়িতে একটা ইউক্যালিপটাস গাছ ছিল, ছোটোবেলা আমরা খেলা করতাম এগুলোকে নিয়ে। এই গাছগুলোয় বাঁদর টাঁদর খুব স্লিপ করে আর কি, এই গাছে ওঠা যায় না। আমরা ছোটোবেলা অন্য গাছে উঠে খেলা করেছি, এই গাছগুলো খুব স্লিপ করে। বেশি না, জাস্ট 4-5 মিনিটের জন্য আমরা একটু বেরিয়েছি, 10-15 মিনিটের জন্য একটু যাব, দিয়ে ফিরে চলে আসবো। একটু গ্রামের দিকে যাচ্ছি শহর ছাড়িয়ে। যদি এই শনিবার বিকেলবেলায় 5টা বাজছে, 4:30 মনে হচ্ছে এখন, রাস্তা দিয়ে একটা আইসক্রিম খেলাম। গরমের সময় তো আইসক্রিম ভালো। আজকে কেউ নেই পরিবারে, আমি একাই যাচ্ছি। অন্যদিন বেড়াতে যাই, আপনারা দেখেন সে বেড়াতে যাওয়ার ভিডিও দিই মাঝে মধ্যে। আমার 2 কন্যা, বড় ছোট দুটোই। জায়গাটার নাম বাগডাবি। বাহ, খুব সুন্দর জায়গা। চলুন আবার কিছু হলে দেখাচ্ছি। শুধু ফাঁকা মাঠ এখন। ওই মাঝে পোলট্রি ফার্মের চাষ হয়েছে, পোলট্রি ফার্ম। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই পোলট্রি ফার্মের চাষ হয়েছে। পোলট্রি ফার্ম। আর আম গাছে আম ধরেছে। আমের মুকুল এসছে এই সময়, মুকুল নয় ঠিক, অ্যাকচুয়ালি আম ধরেছে। তো মুকুলের সময় পেরিয়ে গেছে। জায়গার নাম হচ্ছে বাগডুবি। এটা হচ্ছে বাগডুবির জঙ্গল। খুব সুন্দর দৃশ্য। বিকেলবেলা অ্যাকচুয়ালি সবুজ রঙটা আমাদের চোখে, মানে চোখের খুব উপকার করে সবুজ রঙটা। দেখুন আম ধরেছে বাঁদিকে, সবুজ রঙটা আমাদের খুব উপকার করে। তো বিকেলবেলায় একটু যদি সবুজের মাঝে থাকা যায় তো বেশ একটু মানে আপনার চোখেরও উপকার হয়। তাছাড়া আপনি সারাদিনের কাজের পর একটু স্ট্রেস ফ্রি হয়ে গেল। সকালে অফিস গেছেন, বিকেলবেলায় ফেরার পথে যদি এরকম দৃশ্য পান, অটোমেটিক অফিসের টেনশন আর বাড়ি পর্যন্ত পৌঁছবে না আর কি। অফিসটা অফিসেই থাকবে, বাড়িটা বাড়িতেই থাকবে। খুব সুন্দর দৃশ্য। জানি না এখানে কদিন থাকবো, তবে যতদিন পোস্টিং থাকি না কেন সত্যি খুব এনজয় করছি এখানে জায়গাটা। মির্জাপুর সত্যি মানে এখান থেকে আপনার বেশ একটা টুরিস্ট ডেস্টিনেশন স্পট আছে। যেমন আমরা এই দিকটা দিয়ে যেটা যাওয়া যায় সেটা হচ্ছে বেলপাহাড়ি, এই দিক দিয়ে যাওয়া যায়। তো এখন বেলপাহাড়ি যাচ্ছি না, জাস্ট কিছুটা যাবো। বেলপাহাড়ি যাওয়া যায়, তারপরে আমরা এই দিকটা দিয়ে ঝাড়গ্রাম আছে। ইভেন এটা দিয়ে বেলপাহাড়ির পাশ দিয়ে রাঁচিও যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে রাঁচি যাওয়া যাবে, অনেকেই যায় রাঁচির দিকে যাওয়া যায়। তো ভাঙা পড়ে আছে এখানে। এই জায়গাটা, এই যে দুদিকে ফাঁকা মাঠ দেখছি, অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আপনার এলিফ্যান্ট করিডোর। মানে এখানটায় আপনার হাতি বেরোয়, দেখবেন আমরা দেখবো বোর্ডে লেখা আছে এলিফ্যান্ট করিডোর। এই জায়গাটা হাতি বেরোয়, হাতি বেরোয় মানে ভালো রকম উৎপাত করে এখানে হাতিতে। বাট কিছু করার নেই, অন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। হাতি এলে তাদেরকে আগে রাস্তা ছেড়ে দিতে হবে। জাস্ট লেট মি শো ইউ। এই যে দেখুন এখানে সাইনবোর্ড রয়েছে আমাদের। এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। দেখুন, হ্যাঁ আশা করে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনাকে দেখায় ফোনটা। হ্যাঁ এই দেখুন, এটা হচ্ছে হাতি করিডোর, মানে একদম এলিফ্যান্ট করিডোর এই জায়গাটা। এই জায়গাটা তো আমরা একটু সাবধানে পেরোতে হবে, কারণ যদি রাতের দিকে যান তাহলে সাবধানে পেরোতে হবে, যেহেতু এখন গোধূলি, মানে দিনের আলো আছে। সো এখানকার মানুষ অভ্যস্ত এই জায়গাটায়। হাতি করিডোর, এটা এলিফ্যান্ট করিডোর, মানে ওদের রাস্তা এটা আর কি। রাস্তা বেরোয় ঝাড়গ্রাম। দেখুন ঝাড়গ্রাম 29 কিলোমিটার এখানে দেখাচ্ছে, ঝাড়গ্রাম 29 কিলোমিটার। ঝাড়গ্রামে কিন্তু পার্ক আছে, সেই পার্কে আমরা
পরের দিন যাবো, আপনাদের দেবো ভিডিও। পার্কটা খুব সুন্দর পার্ক, মানে আমরা পরের দিন এই রাস্তাটা দেখাবো না। এই জায়গাটার নাম হচ্ছে জামসোল জায়গাটার নাম। এখান দিয়ে হাতি যাওয়া আসা করে। এদিকে পুরো জঙ্গল। যে আগে বলছিলাম নৈসর্গিক সৌন্দর্য, কেউ যদি আপনারা যদি এই জঙ্গল পাহাড় ঘুরতে ভালোবাসেন তাহলে এই জায়গাটা চলে আসতে যায়। কলকাতা থেকে বা সবাই রেফারেন্সটা কলকাতায়, মানে কলকাতার মানুষজন ঘুরতে যাবে কোনো জায়গায় যারা যারা ঘুরতে চায় না। আমি যদি বললাম ভিডিও দেখে সবাই বলে কলকাতা থেকে আসবেন। কলকাতার কেন, যে কোনো জায়গা থেকে আসবেন, কলকাতা কেন? কলকাতার পরে আপনার জাস্ট হবে আছে বর্ধমান আছে, আসানসোল আছে, দুর্গাপুর আছে। উত্তরবঙ্গ থেকে মানুষজন আসতে পারেন বেড়াতে, উত্তরবঙ্গ থেকেও আসা যায়। উত্তরবঙ্গ মানে আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। আমরা সবাই দার্জিলিং বেড়াতে, দার্জিলিংয়ের মানুষজন কোথায় বেড়াতে? আমরা সমুদ্রে আসবেন। এই জায়গাটা সমুদ্র, মানে মেদিনীপুরের লাগোয়া যেটা সমুদ্র। দেখুন এই এটা হচ্ছে আপনার শালবন। এখানে শাল, এগুলো সব শাল গাছ। এটা হচ্ছে এখানে পুরোটাই শাল গাছ। এটা পুরোটাই হচ্ছে শালবন বেশিরভাগ। ইউক্যালিপটাস দেখলাম আমরা, এটা রয়েছে। অ্যাকচুয়ালি মেদিনীপুরটা শালবন, বাট আপনারা যে শাল পাতায় আমরা যে খাওয়া দাওয়া করি, এটা হচ্ছে শালবন। আমরা শাল পাতায় খাওয়া দাওয়া করি, শাল পাতাগুলো এখান থেকেই যায়। মোটামুটি গোটা পশ্চিমবঙ্গে সাপ্লাই হয় শাল পাতার যে পাতা আমরা যে খাই সেটা এখান থেকেই যায় বেশিরভাগ। তো এদের পুরো শাল, মানে বড় বড় শাল গাছ, অনেক বড় শাল গাছ। ফিরে এলাম, মাঝে মধ্যে অফ করছি কারণ একই জিনিস ভালো লাগে না। তো আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই যাবেন সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। ঠিক আছে, ভালো থাকবেন। মেদিনীপুর ঘুরতে আসুন। ইউটিউবে মেদিনীপুর টুরিস্ট স্পট মেদিনীপুর লিখে সার্চ করলে অনেক ভিডিও পাবেন, অনেক আছে মেদিনীপুরে। কিন্তু এই জায়গাগুলো, এই জঙ্গল এগুলো, এটা ঝাড়গ্রামটা শুধু জঙ্গলের জন্যই। এখানে মেন জঙ্গল দেখা এটা। বিস্তীর্ণ জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি। এই জঙ্গলটা হচ্ছে অ্যাকচুয়ালি, এই জায়গাটাকে বলা হয় জঙ্গল মহল। এখান থেকে সোজা জঙ্গল শুরু হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মিদনাপুর শহর। এই মিদনাপুর শহর থেকে আপনারা যদি যান ঝাড়গ্রামের দিকে তাহলে বিস্তীর্ণ জঙ্গল দেখতে পাবেন। একদম হচ্ছে যে দেখতে পাচ্ছেন সামনে একদম, ওটা হচ্ছে একটা নদী, হংসাবতী নদীর পাড়ে এই জঙ্গল। অ্যাকচুয়ালি এখানে ডান দিকের যে আমার গাড়ির ডান দিকে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই দিকটা দিয়ে, এটা দিয়ে রাজবাড়ি যাওয়া যায়। এখানে রাজবাড়ি পুরনো মল্ল রাজাদের রাজবাড়ি। আর এখানটা পুরোটাই পাহাড়ি এরিয়া, জঙ্গল মহল। এইখান থেকে সোজা ঝাড়গ্রাম দিকে যাওয়া যায়। এই রাস্তা ধরে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম। খুব সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য এটা। জঙ্গলের মাঝে এখানে অনেকে ক্যাম্পও করেন, এখানে নেচার ক্যাম্পও আছে। সেই নিয়ে আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন। জঙ্গল এখানে নেচার ক্যাম্প আছে। ইনফ্যাক্ট এই জায়গাটা জাস্ট টু গেট আ সেরেনিটি, জায়গাটা উইথ ফ্যামিলি কিংবা সিঙ্গেল দুভাবেই আপনারা আসতে পারেন। সিঙ্গেল এলেও একটা ভালো ঘোরার জায়গা পাবেন, আর উইথ ফ্যামিলি নিয়েও অনেক থাকার জায়গা আছে। এই রাস্তাটা দিয়ে আপনারা ঝাড়গ্রাম যাচ্ছি, অ্যান্ড এখান থেকে দীঘাও যাওয়া যায়। এই জায়গাটা পুরোটাই জঙ্গলটা। চলুন আবার জঙ্গলের মাঝে এলে দেখাচ্ছি।